ধূপগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণ এবং জাতীয় সড়কে টোটো না চালানোর বিষয়ে জেলা পুলিশের নির্দেশে টোটো চালকদের নিয়ে এক জরুরি বৈঠক করলেন ধূপগুড়ি থানার পুলিশ। এদিন ধূপগুড়ির সমস্ত টোটো চালকদের নিয়ে একটি বৈঠকে বসেন ধূপগুড়ি থানা কর্তৃপক্ষ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি এসডিপিও গেইলসন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য, ট্রাফিক ওসি বসন্ত পাকরিন লামা, ধূপগুড়ি টাউন ব্লক আইএনটিটিউসির সভাপতি আলম রহমান, গ্রামীণ আইএনটিটিউসির সভাপতি বীরেন রায় সহ ধূপগুড়ি মহকুমার সমস্ত টোটো চালকেরা। এদিনের বৈঠকে টোটো চালকদের হাই রোডে টোটো চালানো নিষেধাজ্ঞা সহ বেশ কিছু বাধা নিষেধ পুলিশের তরফে করা হয়। টাউন ব্লক আইএনটিটিউসির সভাপতি আলম রহমান বলেন, আগামী দিনে নম্বরযুক্ত এই রিক্সা কিনতে বলা হয়েছে। তিনি আরো বলেন, ধূপগুড়িতে অনেক টোটো চালক আছেন যারা হাই রোডে না উঠলে ধূপগুড়ি আসতে পারবেন না। আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি, পকেট রাস্তা বের করার চেষ্টা করছি। গ্রামীণ সভাপতি বীরেন রায় বলেন, গ্রামের অনেক পড়ুয়ারা ধূপগুড়িতে স্কুলে কিংবা টিউশন পড়তে আসে। এছাড়াও গ্রামে রাত বিরেতে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স বা গাড়ি পাওয়া যায় না, সেক্ষেত্রে টোটো চালকদের ওপর ভরসা রাখতে হয় গ্রামের মানুষদের। কিন্তু হাই রোডে না উঠলে তারা কিভাবে ধূপগুড়ি আসবেন, এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে কিছুদিন সময় নিলাম। তিনি আরো বলেন, টোটো চালকদের নিজের মোবাইল নম্বর টোটোর সামনে এবং পেছনে বড় আকারে লিখে দিতে হবে এবং পৌরসভা থেকে 2 রঙের স্টিকার দেওয়া হবে, একটি টাউন এলাকার জন্য, অপরটি গ্রামীণ এলাকার জন্য। এতে চিহ্নিতকরণ করতে সুবিধা হবে। ওনাদের 7টি পয়েন্ট ওনারা বললেন সমস্ত টোটো ভাইদের নিয়ে যে আমাদের আজকে বৈঠক, সেখানে তাতে বিশেষ করে যে প্রথম দাবিটা হচ্ছে হাই রোডে টোটো তোলা যাবে না এবং আগামী দিনে যে ই রিক্সা বেরোচ্ছে সেই ই রিক্সা রেজিস্ট্রেশন সমেত ই রিক্সা নাম্বারের গাড়িগুলো কিনতে হবে এবং যাতে পৌরসভায় যেটা আছে সেটা পৌরসভার সঙ্গে কথা বলে পৌরসভা যাতে একটা 3 নম্বরের ব্যবস্থা করে দেয়, সেটা পৌরসভার সঙ্গে আমাদের যোগাযোগ করতে বললো। কিন্তু আমাদের ধূপগুড়ি টাউনের যা ভৌগোলিক অবস্থা, তাতে হাই রোডে না উঠলে ধূপগুড়ি বাজারে আসা খুব অন্য কোনো রাস্তায় রুটই নেই। ধরুন আমাদের ধূপগুড়ি স্টেশন থেকে আসতে হলে সাইডে কোনো পকেট রাস্তাই নেই, বা ঝুমুর থেকে আসতে হলে সাইডে কোনো পকেট রাস্তা নেই, যেরকম ঠাকুরপাড় থেকে আসতে হলে ধূপগুড়িতে সাইডে কোনো পকেট রাস্তা নেই। সেই জন্য আমরাও প্রশাসনের কাছে আবেদন রাখলাম যে আমাদের একটা সময় দেওয়া হোক, আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে এটার কোনো একটা রুট ম্যাপ বের করা যায়। মেন রোডে বলতে সমস্যাটা এইটাই যে আমাদের অনেক রাস্তা, ধূপগুড়ি ব্লকের অনেক রাস্তায় কোনো বাস চলাচল করে না। এখন গ্রামের যে আমাদের বাচ্চাগুলো স্কুলে যে আসে, টিউশনেতে আসে, তার জন্য মনে করেন আমাদের মেন রুটে উঠাটা বন্ধ করাটা অসম্ভব। কারণ এটাই আমি রিকোয়েস্ট করলাম আমাদের ওসি সাহেবকে। আর এর মধ্যে ধরেন আমাদের রাত্রেবেলা অনেকেরই অসুবিধা হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। আমাদের গ্রামে তো ওরকম সবসময় গাড়ি পাওয়া যায় না, এর জন্য আমাদের টোটো করে কমসে কম হসপিটালে আসতে হবে। তো হসপিটালে আসতে গেলেই তো আমার মেন রোড হয়েই আসতে হবে, পিডব্লিউ হয়ে আসতে হবে। এখন সেই জিনিসটা নির্দেশ সরকারিভাবে ওনাদের আছে ঠিকই, কিন্তু আমাদেরও তো সাধারণ লোকের কিংবা পাবলিকের, স্টুডেন্টের এই অসুবিধাগুলোর দিকে তাকিয়ে একটুটা সংযোগ করতে আমি অনুরোধ করলাম ওনাদের। টোটো নিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন রকম এসডিপিও সাহেব বললেন, যেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আমাদের বাস সাইডটা, ডান সাইডটা বন্ধ করে দিতে, ওখানে কোনো প্যাসেঞ্জার ওই সাইডে নামতে পারবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে পৌরসভা, সেই পৌরসভার একটা বড় ধরনের একটা যে কোনো আমাদের বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত হবে, একটা বড় স্টিকার যেটা হচ্ছে পৌরসভার মধ্যে একই কালার থাকবে সবারই, আর গ্রামের মধ্যে একটা আলাদা স্টিকার থাকবে যেটা হচ্ছে আলাদা কালার থাকবে। তাতে আমাদের গ্রামীণ আর টাউন দুটো মিলেই আমরা ধূপগুড়ি যে আমাদের বিধানসভা কেন্দ্র সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো। আর বিশেষ করে যারা টোটো চালাবে তাদের মোবাইল নাম্বারটা বড় অক্ষরে আমাদের সামনে লাগাই দিতে হবে, পিছনে লাগাই দিতে হবে ওই টোটোটা। ড্রাইভিং লাইসেন্স বর্তমান টোটোর তো কোনো পেপারসই নেই, তো ড্রাইভিং লাইসেন্স তো কোনো মতেই হবে না। এর জন্য এসডিপিও সাহেব বললো, যেটা হচ্ছে আমাদের টোটোওয়ালা ভাইদের কাছে সব্বাকে একটাই